সুপ্রিয় ছাত্রছাত্রীরা, ইউজি ও বিডিপি এক্সাম একেবারেই এক প্রকার কাছেই বলা যায়, কারণ পরীক্ষা হতে হাতে মাত্র 20 দিন বাকি। বহু সুপ্রিয় ছাত্রছাত্রীদের সাথে প্রতিনিয়ত আমাদের কথাবার্তা হয়। বহু ছাত্রছাত্রী বলছেন সারা বছর সেভাবে পড়াশোনা করতে পারেননি, কর্মস্থলের চাপ সামলে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে সেভাবে পড়াশোনা করা হয়ে ওঠেনি। কিন্তু হাতে যেটুকুনি সময় আছে এর মধ্যেও পড়াশোনা করে বহু ছাত্রছাত্রী সাফল্যের সাথে পাশ করে গেছেন এবং অনেকেরই তার মধ্যে ভালো রেজাল্ট হয়েছে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আপনাদের হাতে যেটুকুনি সময় আছে না, নিয়মিত একটু পড়াশোনা করুন। যে যেখান থেকে নোট পেয়েছেন সেই নোটটুকু একটু চোখ বুলান, বেসিক কনসেপ্টটা তুলে ধরুন, তাতেই যেটুকু নাম্বার আসবে সেটাই সন্তোষজনক। ও ওই লিখিত নাম্বারের সাথে অ্যাসাইনমেন্টের নাম্বার যদি যুক্ত হয় তাহলে আপনারা অবশ্যই করে পাশ করে যাবেন, কারণ আপনারা অলরেডি অ্যাসাইনমেন্টে 90% থেকে 100% নাম্বার পেয়েই তো গেছেন। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আগের কলেজে যে সিট পড়েছিল এই বছরে সেই একই কলেজে কি আমাদের পরীক্ষা হবে? আবার অনেকেই বলছেন আগের বছর আমাদের যে এক্সাম সেন্টার ছিল এই বছর সেই এক্সাম সেন্টার শো হচ্ছে না। এনএসইউ যে এক্সাম সেন্টারের লিস্ট প্রকাশ করেছে সেখানে ওই এক্সাম সেন্টারের নাম মেনশন করা নেই যেখানে আমরা পূর্বের বছরে পরীক্ষা দিয়েছিলাম। তো সুপ্রিয় ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, আপনাদের টোটাল 47টি এক্সাম সেন্টারের কথা উল্লেখ করা হয়েছে এক্সাম সেন্টারের লিস্টে। তো আপনারা অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন। তবে এনএসইউতে ইউজি প্রথম বর্ষ, ইউজি দ্বিতীয় বর্ষ, ইউজি তৃতীয় বর্ষের ছাত্র সংখ্যা ও বিডিপি ছাত্র সংখ্যা মিলিয়ে টোটাল ছাত্র সংখ্যা এতটাই বিপুল, মাত্র 47টি এক্সাম সেন্টারে এক্সাম কন্ডাক্ট করা এনএসইউর পক্ষে সম্ভব না। তাই এই জায়গায় নতুন এক্সাম সেন্টারের লিস্ট আবার বার হতে পারে, কিংবা নতুন এক্সাম সেন্টার আপনাদের অ্যাডমিটে শো হতে পারে যে এক্সাম সেন্টারের উল্লেখ পূর্বের এক্সাম সেন্টারের লিস্টে ছিল না। এবারে আপনাদের জানিয়ে রাখি, পূর্বের বছরে যে এক্সাম সেন্টারে পরীক্ষা হয়েছিল সেই এক্সাম সেন্টারে এই বছর পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেকটা কম, কারণ এনএসইউ এক্সাম সেন্টার চেঞ্জ করে এক্সাম কন্ডাক্ট করায় প্রতি বছর। দু একটি ক্ষেত্রে একই এক্সাম সেন্টারে পরীক্ষা হয়, তবে তার সংখ্যাটা অত্যন্ত কম। এবারে যে এক্সাম সেন্টারের কোনো একটি হলে পরীক্ষার সিট পড়েছে আপনার, সেই এক্সাম হলে কি আপনার সব পরীক্ষাগুলি হবে? না, হল চেঞ্জ করে আপনাদের পরীক্ষা হবে। দেখুন, মনে করুন আপনার কোনো একটি এক্সাম সেন্টারের 5 নম্বর রুমে পরীক্ষা হয়েছে বা সিট পড়েছে, ওই এক্সাম রুমে আপনাদের সব পরীক্ষা হবে। তবে এক্সাম সেন্টার মনে করলে ওই এক্সাম রুমে সিট পরিবর্তন করতে পারে, অনেক ক্ষেত্রে সেটাও দেখা গেছে। তবে এই বছর কিছু পরীক্ষা ইউজি ও বিডিপিদের একই দিনে পরীক্ষা পড়ে গেছে, তো ওই দিনে কিছু পরিমাণে সিট চেঞ্জ ও এক্সাম হল পরিবর্তন হতে পারে ইউজি ও বিডিপিদের সিট ভারসাম্যতা বজায় রাখার জন্য। বিষয়টা জলের মতো ক্লিয়ার করে দিলাম। এবারে আসি, বহু সংখ্যক ছাত্রছাত্রী বলছেন যে অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে দেখছি এনরোলমেন্ট নাম্বারের ঘরে এনরোলমেন্ট নাম্বার পুট করার পর ডাউনলোড বাটন ক্লিক করার সাথে সাথে অ্যাডমিট ডাউনলোড না হয়ে ইউ আর অলসো নট এলিজিবল ফর দিস এক্সাম। তার মানে কি আমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবো না, পরীক্ষা দিতে পারবো না? তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, যারা অ্যাডমিট ডাউনলোড করার চেষ্টা করছেন আপনারা কিন্তু ভুল করছেন, কারণ ওটা প্র্যাকটিক্যাল এক্সামের অ্যাডমিট ডাউনলোডের লিঙ্ক ইউজি ও বিডিপি ছাত্রছাত্রীদের। যাদের প্র্যাকটিক্যাল নেই, যাদের প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট নয়, সেই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা তাদের অ্যাডমিট ডাউনলোডের লিঙ্ক কিন্তু এখনও দেওয়া হয়নি বা এ সংক্রান্ত কোনো নোটিশ আসেনি। ফলে তারা যদি ওই লিঙ্ক ক্লিক করে অ্যাডমিট ডাউনলোডের চেষ্টা করেন, প্রত্যেকেরই ইউ আর অলসো নট এলিজিবল ফর দিস এক্সামিনেশান শো হবে। তো আপনাদের যখন অ্যাডমিট ডাউনলোডের অপশান বা সুযোগ দেবে, সেই বার্তা সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব। ফলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশান পেতে।